সবজি আর চিকেন দিয়ে খুবই মজাদার একটা নুডলস রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি রান্না করছি সবজি বেশি করে দিয়ে চিকেন দিয়ে মজাদার একটা নুডলস। এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে পছন্দের খাবার আমার মেয়ের। আমাদেরও ভালোই লাগে, কিন্তু ও একদম অনেক বেশি পছন্দ করে। সবজিগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে নিয়ে বরবটি আর গাজর নিয়েছি, আর দিয়ে নিচ্ছি কোকোলা স্টিক নুডলসগুলো। এটা কোকোলা নুডলস দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আর অনেক বেশি পরিমাণে রান্না করছি এজন্য যে থাকলে আগামীকালকে আবার গরম করে খাওয়া যাবে, এই উদ্দেশ্য নিয়ে আমি বেশি করে রান্না করছি। একদম সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, হালকা একটু শক্ত শক্ত রাখতে হবে যাতে একটার সাথে একটা না লাগে, ঝরঝরে থাকে। আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলাম, লবণ আমি আগেই দিয়েছিলাম পানির মধ্যে। তেল দিলে দেখা যাবে যে গায়ের সাথে একটার গায়ে আরেকটা নুডলস লেগে যাবে না, আঠালো হবে না। নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়িতে ঢেলে রেখে একদম ঠান্ডা পানি দিয়ে আমি নুডলসগুলো ধুয়ে পাশেই রেখে দেবো। এখন রান্না করার প্রসেসিংয়ে চলে যাব। রান্না করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে চিকেনগুলো আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। এই চিকেনের মধ্যে আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, একটু জয়ত্রী আর গোলমরিচ, লেবুর রস। এগুলো দিয়ে চিকেনটা কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু এটা বুকের মাংস, সিদ্ধ হতে সময় লাগবে না, একদম বোনলেস চিকেন। চিকেনটা ভাজা হয়ে গেলে এক পাশ করে রেখে আমি এখানে ডিম ঝুরি করে ভাজবো। এটা উঠিয়েও নেওয়া যেত, কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি কারণ উঠালাম না। সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে আমি ঝুরি করে এখন ভাজবো। ডিমগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে ডিমও আমি এক সাইডে রেখে দেবো চিকেনের সাথে। এখন আবারও একটু তেল এপাশে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজগুলো দেব। আমি নুডলস রান্না করার সময় কখনোই রসুন ব্যবহার করি না, কারণ রসুনের ফ্লেভার আমার ভালো লাগে না। আমার কাছে পেঁয়াজ দিলে সেটা ভালো লাগে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। সবাইকে দেখি সবাই নুডলস পাস্তা রান্না করার সময় রসুন দিয়ে বাগার দেয়, কিন্তু আমি সবসময় পেঁয়াজ দিয়ে বাগার দিই। কাঁচামরিচ আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল করে ভাজলে দেখা যায় খেতে খুবই মজা লাগে। আর পাশেই রেখে দিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নুডলসগুলো, সবজিগুলো, সেটা এখন দিয়ে নিলাম। খুব সহজ এইভাবে নুডলস রান্না করা, কিন্তু খেতে খুবই মজা। এটা রান্না করলে দেখা যায় সন্ধ্যার নাস্তা আর ডিনার একবারে হয়ে যায়, আর কিছু খেতেই হয় না। এটা অনেক ভারী খাবার। মশলা দিয়ে নিয়েছি আমি দুটো, স্বাদে ম্যাজিক এক্সট্রা দিয়েছি, আর কোকোলা প্যাকেট নুডলসের মধ্যে, স্টিক নুডলসের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে নিয়েছি। সব মশলা একসাথে করে দিয়ে ভালোভাবে সব জায়গায় আমি মিশিয়ে নিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করলাম, কিন্তু এটা খেতে দুর্দান্ত টেস্টের হয়েছিল। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।